মানে মানে দাঁড়াও 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 একটু দাঁড়াও, ভিডিওটা দেখতে থাকো তো নাকি। এত অধৈর্য হলে কিভাবে চলবে বলো তো, দুনিয়ায় বাঁচবা কিভাবে এত অধৈর্য হলে? একটু ভিডিও খান দেখো নাকি, তোমাকে জন্যই তো বানাইতে পারতেছি। তোমাকে মনের ভিতরে এখন অনেক প্রশ্ন চলতেছে যে আমরা দুই বোন মিলে এত হাসাহাসি কেন করতেছি আর কনেই বা যাচ্ছি। আগে দেখো আমার মা কি বলে, তারপরে কেন মা তোমার কি হয়েছে? আমি বলে এই দেশে জন্ম নিইনি, 25 বছর ধরে ভোট দিলাম, ভোটার হতে পারলাম না। হায় ভগবান। হ্যাঁ গাইস তোমরাই কও, এত বছর ভোট দিয়েও যদি ভোট খান কাটে দেয় তাহলে কিরম দুঃখ লাগে, মানে কি করতে ইচ্ছা করে তোমরাই খালি কও। চললাম ভোট দিতে গাইস, এখন আমরা ভোট দিতে যাচ্ছি। আমি এই যে আমার বোন সাথে আছে। তো এখন আমরা যাবো ট্রেন থেকে, তারপর চাঁদপাড়া নামবো, চাঁদপাড়া নেমে তারপরে আমাদের সেকাটি স্কুলে হচ্ছে ক্যাম্প, ওখানেই ভোটটা দিতে হবে। তো জানি না কাকে ভোট দেবো, এখনো ডিসাইড করে পারিনি। তোমরা যদি ভোট দিয়ে থাকো কাকে দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আমরা দুই বোন মিলে এখন যাচ্ছি ভোট দিতে, রেডি হয়ে সকাল সকাল না, মানে সকাল সকাল না, এখন বাজে গেছে দুপুর, অনেকখানি হয়ে গেছে টাইম। তার কি বলবো, অত সময় তো মনে নাই, এই জন্যই করতে পারতেছি না। আর এই দিকে দেখো ওরে মরণের গরম পড়েছে যে আমি গাইমিয়ে যাচ্ছি। এইটুক বাড়িতে এসে পারলাম না হেঁটে হেঁটে, এর মধ্যে গরম হয়ে গেলাম। আর এই দেখো আমাকে দেখতে দেখতে আমাকে ট্রেনটাও এসে গেছে। ট্রেনটা যে এত ফাঁকা এত ফাঁকা, ওরে বাবারে বাবা, আমরা খালি ভাবতেছি এনি বসবো না উনি বসবো। এই দেখো বসতে বসতে জ্যোতির সাথে আবার কি হয়ে গেল তোমরা খালি একটু দেখো। দেখো আমরা কি করি খালি তোমরা একটু দেখো। আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি এর কীর্তি দেখতে দেখতে। তার মধ্যে আবার মাঝখানে একটু বেড়ে করলো যে চল দেখি দুইখান ভিডিও বানাইনি, তাই জন্য ভিডিও বানাই নিলাম। আর টাহা দেহে তোমরা যেন ভেবো না যে আমার বোন আমার টাহা দেছে, সে কিন্তু না, ও আমার টাহা দেছে আর আমি ওরে অনলাইনে পাঠাই দিছি। আর এইদিকে কিন্তু আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেই জন্যই কিন্তু আমি ভীষণ পরিমাণে টেনশনে ছিলাম। আর টেনশনে আমি আসি, আর এইদিকে দেখো এইদিকে মহারানী ঘুমায় বাহার দিচ্ছে, আর যেই উঠিছে ঘুমেতে সেই সাজগোজ শুরু করে দিয়েছে। আর এইদিকে আমাকে নামাটাও টাইম হয়ে গেছে। আর এই দাও তোমাদের সাথে কথা করতে করতে আমি চলে আসছি চাঁদপাড়া স্টেশনে। দেখছো আমাকে চাঁদপাড়া স্টেশন কত বড় আছে, কত সুন্দর আছে। বিগত 1 বছর ধরে দেখতেছি যে ওই উপরে শেডটা লাগাচ্ছে, কিন্তু এখনও শেডটা লাগাই পারলো না। গাইস কি কব, এই দুঃখের কথা, এই বেদনা, কবে যে আমাকে ওই শেডখান লাগানো হবে। এই দাও এই দাও এই দাও চলে আসি। এই যে এইখানে হচ্ছে আমাকে ভোট কাউন্টার, এইখানে হচ্ছে আমাকে ভোট দিতে হবে বুঝছো। এটা হচ্ছে সেকাটি স্কুল, এটার নামই সেকাটি স্কুল বুঝছো। এখানেই আমাদের ভোটটা হবে। যেহেতু আমরা হচ্ছে সে ভোটের যে স্লিপ খান দেয় না, এই যে স্লিপ, এই স্লিপ খান আগের থেকে নিয়ে নিই। তো এই যে তোমরা তো জানো যে আমরা কলকাতায় থাই, এমন আর গ্রামে তো থাই না, ওই জন্য। আর ডকুমেন্ট যেহেতু চেঞ্জ করা হয়নি, তাই জন্য আমাকে গ্রামেই আসতে হয়েছে ভোট দিতে। আর ভোট দিতে আসতে গেলেই কিন্তু বেঁধে গেল আমাদের মধ্যে একটু ঝামেলা। আমার একটু মোবাইল নিয়ে যেতে চাইছিলাম, তা একটু মোবাইলটা নিতে দিল না বুঝছো গাইস। মোবাইল খান বাইরেই রেখে যেতে হয়েছিল, কি আর করবো মনের দুঃখে। একখান ফটোও তুলতে পারলাম না, বাইরে দাঁড়িয়ে সব ফটো টটো তুললাম। আমি কলাম যে আমি একটু ভিডিও টিডিও বানাই, তো আমি একটু মোবাইলটা নিয়ে যাই। তা বলছে না কোনোভাবেই নিয়ে যাবে না গো। তা যাই হোক মনের দুঃখে চলে আসলাম স্টেশনে টোটো করে। টোটো ভাড়া যা দাম বাড়তেছে দিনকে দিন, বাবা আগে ছিল 10 টাকা, এখন হয়েছে 15 টাকা। এনতে এইটুক যদি 15 টাকা ভাড়া দিয়ে আসতে হয় তাহলে কি আর কব কও। এই রোদ্দুরে এতটা গলা শুকোয় যাচ্ছে। আর এদিকে তোমরা তো জানো যে আমাকে গুরুদশা চলতেছে, কিচ্ছু খাতে পারি না আমরা, বাইরের কোনো খাবারই খাতে পারি না। ওই জন্য খালাম একটু আখের রস। আখের রস খাইতে খাইতে দেই আবার চলে আইছে আবার ট্রেন খান আস্তে আস্তে কি যেন একখান দেখলাম, উনি মোমো টোমোর ব্যাপারে কি বেশ লিখা ছিল। আমার তো আবার মোমো খেতে বিশাল ভাল লাগে, তোমরা তো জানো। কিন্তু এই কয়দিন আমরা কিচ্ছু খেতে পারতেছি না গাইস, মনের দুঃখে সবাই খায় আর আমরা দেখি কি করব গাইস। আর এতবার যে আমি আঙুলটারে দেখাচ্ছি কি কব, আর এতবার দেখাচ্ছি যে মনে হচ্ছে আমি যেন এই প্রথমবার ভোট দিচ্ছি, তাই প্রথমবার কালি উঠিছে আঙুলে। কি আর কব, এদিকে দেখো সবাই ওইখানে করছি যে তোরাও একটু দেখা আমার মতন আঙুল, তা ওরাও দেখালো। তারপরে কি আর করব, গাড়িতে ছিল না তেল, চলে আসলাম পেট্রোল পাম্পে বুঝেছো। পেট্রোল পাম্পের তেল একদম ফুল ট্যাঙ্কি ভরে নিয়ে চলে আসলাম এই সুন্দর একখান রাস্তায়। এত সুন্দর রাস্তা যে মনটা জুড়ো হয়ে যাচ্ছিল। দেখো এরকম আমি একই বুথে দেবো। কেন তুমি আলাদা দিয়েছো? আমার তাই আমি যেটা বললাম সেটাই দাওনি। একই বুথে একসাথে কবে ভোট দেবো তাই। একই বুথে ও মানে আর কি বুথ না বুথ 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 ওই তো না, মানে আমাদের ও আচ্ছা তুমি আমার গার্জিয়ান হবা আর আমার ডকুমেন্ট তোমার নামে হবে, ডকুমেন্ট চেঞ্জ হবে, তারপরে তো মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত এখন অনেক দেরি। দিল্লি আমি বহু দূর। 1 বছর পরে এমনি। 1 বছর পরে নাকি? সরে যাও, 1 বছর কালো সুদ। হ্যাঁ এটা পরেই তো আমি বলছি। তাই দেখা যাক। अभी ट्रेन आ गया मेरा सामने में, तो अपन जा रहे हैं ट्रेन मुस्तफापुर प्लेटफॉर्म पर। देखकर खूब खुश हुआ मैं भी खुश हुआ। तो हिंदी तुम्हारा बोलता है? खुश हुआ क्या? हाँ तो हिंदी बोलता है? मैं तो हिंदी से ही बात करता है। हिंदी बोलता पता है? नहीं समझता है क्या? नहीं समझता। क्या बुरा लग रहा है ये तुमको? क्या बोला तू? तुम्हारा बुरा लग रहा है ये ना?
तुमको टैटू पाया क्या नहीं टैटू नहीं नहीं এই মরছে গাইস, তোমরা সরি আমার দিক থেকে বিশাল সরি স্যার, বুঝছো? তোমরা যেন আবার আমাকে হিন্দি দেখে যেন আর অজ্ঞান টজ্ঞান হয়ে যায় না, বুঝছো? এমন ফইর দশা চলতেছে যে তোমাকে চিকিৎসা করতে টা আমি দিতে পারবো না, বুঝছো? তাহলে তোমরা খালি এন্টারটেন করো আর হাসো, গাও, নাচো, গানো, যাও খুশি করো। আর জীবনে তো আমরা কিছু খাতে পারতেছি না, এই বিস্কুট আর লাল চা এই খেয়েই আমাকে জীবন কাটতেছে গাইস। কি আর কব, এই 13 দিন এইভাবেই কাটবে। হ্যাঁ না, আইছিলাম ক্যাফে এসে কি করবো বলো? ক্যাফেতে তো 2 মিনিটের বেশি বসতে ইচ্ছা করে না, কিছু খেতে পারি না, সবাই খায় আর আমরা তাকায় দেখি, এত মনটা খারাপ লাগে যে কি কব। আমি ভাবতেছি কবে যেতে আর ওখান দিন যাবে, তারপরে একটু কিছু ভালো মন্দ খেতে পারবো। উফ, সেসব কথা দুঃখের কথা বাদ দাও। এই দেখো এইদিকে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা দেখো। এই যে শসা কিনতে আইছিলাম এই দোকানে মসলন্দপুরে, এই যে এখানে এসে দেখি কি এই মা কালীর মূর্তিটারে কে রেখে চলে গেছে এই দোকানে। তাহলে তোমরাই বলো, মা কালীর মূর্তিটা কেউ ওইভাবে রেখে চলে যায়? যার মূর্তি সে যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু নিয়ে যেও, তোমার জিনিস তোমার কাছেই রেখো। তো গাইজ দেখতে পাচ্তেছো যে ইতিমধ্যে আমাকে ফল টল কেনা হয়ে গেছে, মহারাজকে টাটা করে দিয়ে আমি কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। আর এই দাও জ্যোতি আমার জন্য সিট রেখে দিয়েছে। আর এই ফল পাকড়া দিলাম উপরে উঠায়, আর আঙুর ফলগুলো নিয়ে কোলের মধ্যে বসে খাওয়া শুরু করে দিলাম। জ্যোতির বাদাম খাওয়া শুরু করে দিয়েছে। আর কি বলবো, খাতেই জীবন যাচ্ছে এইভাবে। গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট